আলোচনার এই পর্যায়ে ফরম্যাট নামক যে কমান্ডটি আছে এই কমান্ডটি নিয়ে আলোচনা করব। ফরম্যাট নামক কমান্ডের নিচে এখানে যে কম্বো বক্স স্টাইলের যে চিহ্নটি দেওয়া আছে এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি সেল সাইজ নামে যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির আন্ডারে রো হাইট, অটো ফিট রো হাইট, কলাম ওয়াইড, অটো ফিট কলাম ওয়াইড এবং ডিফল্ট ওয়াইড নামে 5টি কমান্ড কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা প্রথম যে কমান্ডটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রো হাইট। রো হাইট হচ্ছে আমরা যদি আমাদের পছন্দ মতো রো হাইটগুলো বাড়িয়ে নিতে চাই, যেমন এখানে 5 নম্বর যে রোটি আছে সেটি যে সাইজ আছে এই মুহূর্তে কিন্তু 18 নম্বর রোটিও একই সাইজ আছে, কিংবা একেবারে ফাঁকা জায়গা যেখানে 22 নম্বর রো সেটিও কিন্তু একই রকম হাইটে কিন্তু এখানে রয়ে গেছে। এটি বাই ডিফল্ট প্রত্যেকটি রোয়ের হাইট কিন্তু সমান থাকে। তো আমরা যদি কাজের প্রয়োজনে মনে হয় যে আমরা যে টেবিলটি বানিয়ে নিয়েছি এই টেবিলটির মধ্যে রো হাইট একটু বৃদ্ধি করলে হয়তো দৃষ্টিনন্দন হতো, কিংবা প্রয়োজনে আমাদের বাড়িয়ে নিতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা যে রোগুলোর হাইট বাড়াতে চাই, যেমন ধরুন আমার টেবিলটি আছে রো 5 থেকে রো 20 পর্যন্ত, তাহলে আমাকে রো 5 থেকে রো 20 পর্যন্ত এভাবেও আমি সিলেক্ট করে নিতে পারি, কিংবা আমি যে কোনো একটি কলামে যে রোগুলো আমি বাড়াতে চাই সেই রোগুলো পরিমাণ আমি কিন্তু সেলগুলো সিলেক্ট করে নিয়ে তারপরে আমি যদি ফরম্যাটে যাই, এখান থেকে ফরম্যাট থেকে রো হাইট নামক যে কমান্ডটি আছে এটিতে ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের রো হাইটগুলো 15 সাইজে আছে। এ অবস্থায় আমাদের প্রয়োজন মতো আমরা যদি মনে করি যে না আমাদের রো হাইট 20 হলে ভালো হতো, সেক্ষেত্রে আমরা এখানে 20 লিখে দিতে পারি। 20 লিখে দিয়ে আমরা যদি ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রো এর হাইটগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমাদের পূর্বে যে অবস্থায় ছিল সে অবস্থায় এখন আর নেই। আমরা যে রোগুলো সিলেক্ট করেছিলাম 5 থেকে রো 5 থেকে রো 20 পর্যন্ত, শুধুমাত্র সেগুলো হাইট বেড়েছে, এবং অন্য যে রোগুলো ছিল যেমন আমি 1 2 3 4 এই 4 পর্যন্ত যে রোগুলো এগুলোর কিন্তু হাইট বৃদ্ধি পায়নি, কিংবা যেগুলো আমি সিলেক্ট করে নিই নিচের দিকে সেগুলোও কিন্তু হাইট বৃদ্ধি পায়নি। শুধুমাত্র যে রোগুলোতে আমি সিলেক্ট করে নিয়েছিলাম সেটির হাইট কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। এমতো অবস্থায় যদি মনে হয় যে আমি এখানে ফন্ট সাইজগুলো বাড়িয়ে নেব, ফন্ট সাইজ এখানে এই মুহূর্তে আছে 11, আমি যদি ফন্ট সাইজ বাড়িয়ে নিই এটিকে 12 13 কিংবা এখানে ধরুন আমি 12 করে নিলাম, 12 করে নেওয়ার পর মনে হলো যে রো হাইটগুলো মনে হয় আমার লেখার থেকে একটু বেশি হয়ে গেছে, আমার যে ফন্ট সাইজ আছে তার থেকে একটু বেশি মনে হচ্ছে, এটি আর একটু কমিয়ে নিলেও চলতো, তাহলে আমি এটি কী সাইজ নেব যেটি হলে আমার এই প্রজেক্টটি দৃষ্টিনন্দন হবে, সেটি করার জন্য মূলত এটি একটি একটি করে এভাবে চেক করা তো সম্ভব না যে আমার এই ফন্ট সাইজটি দেখানোর জন্য কতটুকু রো হাইট দরকার। এটি যদি আমার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমি পুরো অংশটাকে সিলেক্ট করে নিয়ে আমি যদি চলে যাই ফরম্যাট কমান্ডে, ফরম্যাট কমান্ড থেকে অটো ফিট রো হাইট নামক যে কমান্ডটি আছে এটিতে ক্লিক করি, তাহলে আমি কিন্তু ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমার ফন্টের সাইজ যে পরিমাণ আছে সেই সাইজ অনুযায়ী কিন্তু আমার এই রোয়ের হাইটগুলো অটোমেটিক্যালি আমি পেয়ে গেছি। এখন আমার প্রয়োজন মতো যখনই আমি ফন্ট সাইজ বৃদ্ধি করব তখন কিন্তু আমার এই রোগুলো অটোমেটিক আমার ফন্ট সাইজ অনুযায়ী যে পরিমাণ হাইট প্রয়োজন সেটি কিন্তু নিয়ে নেবে। সেটি দেখে নেই একবার, পুরোটাকে সিলেক্ট করে নিয়ে আবার আমরা এখান থেকে ফন্ট সাইজ বৃদ্ধি করি। দেখুন ফন্ট সাইজ বৃদ্ধি করার সাথে সাথে কিন্তু রো হাইট অটোমেটিক বৃদ্ধি পাচ্ছে। ফন্ট সাইজ আমরা যত বাড়িয়ে নেব রো হাইট কিন্তু ততই বাড়বে, যেহেতু আমরা অটো ফিট রো হাইট দিয়েছি সে কারণে। তো আমাদের 12 সাইজ আমরা দিয়েছিলাম সেটি রেখে দিলাম। দেওয়ার পরে আমরা রো হাইট এবং অটো ফিট রো হাইট সম্পর্কে জেনেছি। তৃতীয় যে কমান্ডটি সেটি হচ্ছে কলাম ওয়াইড। কলাম ওয়াইড এই প্রত্যেকটি কলামের ওয়াইড আমরা বাড়িয়ে নিতে পারি, যেমন এটি কিন্তু এই কলামটি যেটি আছে সি কলামের ওয়াইড যতটুকু আছে ডি কিন্তু ততটুকু নেই, আবার ডিই হয়তো সমান আছে। প্রয়োজনে আমরা এগুলোকে ডাবল ক্লিক করে অনেক সময় বৃদ্ধি করে নেই, আমাদের প্রয়োজন মতো এটির সাইজ মতো আমরা বাড়িয়ে কমিয়ে নেই। সেটি যদি এমন হয় যে না আমরা এরকম কম বেশি কোনো কলামের ওয়াইড রাখতে চাই না, আমরা সমান রাখতে চাই, সেক্ষেত্রে যেটি করতে হবে সেটি হলো যে আমরা যে কলামগুলোকে সমান করতে চাই, ধরুন আমি ডি থেকে কে এই কলামগুলোকে আমি সমান সাইজ রাখতে চাই। সমান সাইজ রাখার জন্য আমাকে ডি থেকে কে এভাবে সিলেক্ট করে নিলে হবে, অথবা আমি যে কলামগুলোকে ওয়াইড বাড়িয়ে নিতে চাই সেই কলামগুলোর যে কোনো একটি রোয়ের সেলগুলোকে যদি আমি
সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নিয়ে চলে যাই ফরম্যাট, ফরম্যাট থেকে কলাম ওয়াইড, কলাম ওয়াইডে যাওয়ার পরে আমি যদি এখানেও ধরেন আমি যদি 20 লিখে দেই, দিয়ে যদি ওকে করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু প্রত্যেকটি কলাম 20 সাইজে কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং এগুলো প্রত্যেকটি এখন কলামগুলো আমার কিন্তু সমান আছে। আমার যদি মনে হয় এই সাইজটি বেশি হয়ে যায়, এটি আরেকটু কমানো যায়, সেক্ষেত্রেও কিন্তু আমি ফরম্যাট থেকে কলাম ওয়াইডে গিয়ে আমি এখানে 20-র জায়গায় এখানে আমি যদি 15 লিখে দিয়ে ওকে করি, তাহলে দেখতে পাচ্ছি আমার কিন্তু কলামগুলো আবারও কিছুটা হলেও কমে এসেছে, এবং প্রত্যেকটি কিন্তু আমার 15 সাইজে এই মুহূর্তে কিন্তু রয়ে গেছে। এরপরের যে কমান্ড সেটি হচ্ছে অটোফিট কলাম ওয়াইড। অটোফিট কলাম ওয়াইড অটোফিট রো হাইটের মতোই। আমরা যদি মনে করি যে আমার কলামগুলোর ওয়াইড এমন হবে, আমার টেক্সট যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবে, যেমন এখানে গেম অ্যান্ড টয়েস ফর কিডসের কিন্তু আমরা কিছু অংশ দেখতে পাচ্ছি না, এটি কিন্তু পরের কলামের নিচে চলে গিয়েছে। এভাবে ফন্ট সাইজ বাড়ালে আরও হয়তো দু একটি লেখা ভিতরে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, এখানে যেমন সিরিয়াল নাম্বারের এন এর পরে ও, এটি অর্ধেক লেখা কিন্তু আমাদের পরের কলামের নিচে চলে গিয়েছে। সেক্ষেত্রে আমরা যেটি করব সেটি হলো যে পুরো এই লেখাগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা চলে যাব ফরম্যাট, ফরম্যাট থেকে অটো ফিট কলাম ওয়াইড, এটিতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের কলামে যেটুকু ওয়াইড প্রয়োজন, যেমন এখানে এখন গেমস অ্যান্ড টয়েস ফর কিডস, এই লেখাটি যতটুকু এই কলামটি ততটুকু হয়েছে, এবং এখানে যেখানে যে পরিমাণ আমাদের প্রয়োজন ছিল কলামের, সেটি কিন্তু সেই পরিমাণে ওয়াইড কিন্তু বেড়েছে। এই হলো কলাম রো হাইট এবং কলাম ওয়াইড। এরপরের যে অপশন সেটি হচ্ছে ডিফল্ট ওয়াইড। এটি ডিফল্ট ওয়াইডটির কাজ হচ্ছে যে আমাদের বাই ডিফল্ট এই ওয়াইডগুলো কত ছিল সেটি দেখার জন্য ডিফল্ট ওয়াইডে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের বাই ডিফল্ট কিন্তু এটা 8.43 থাকে, 8.43 কিন্তু এখানে দেখাচ্ছে। নেক্সট যে ক্যাটাগরি সেটি হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটির আন্ডারে এখানে আছে হাইড অ্যান্ড আনহাইড। হাইড অ্যান্ড আনহাইডের এখানে মাউস পয়েন্টার নিয়ে আসলেই আমরা দেখতে পাচ্ছি পাশে ড্রপডাউন আকারে আবারও কিন্তু এখানে কিছু সাব কমান্ড দেখাচ্ছে। হাইড অ্যান্ড আনহাইডের আন্ডারে সাব কমান্ড হচ্ছে হাইড রোজ, হাইড কলামস, হাইড শিট। এই তিনটি কিভাবে ব্যবহার হয়? হাইড রোজ আমরা যদি কোনো রোকে হাইড করতে চাই, ধরুন আমরা এখানে যে 7 নম্বর যে রোটি আছে, এখানে এই যে 12 নম্বর রো যেটিকে আমরা বলবো, এই যে 12 নম্বর যে রোটি আছে, এখানে কসমেটিক নামে যে প্রোডাক্টটি আছে, এটি আমাদের এই মুহূর্তে শো করাতে হবে না, বা এটি আমরা যেখানে এই প্রজেক্টটি শো করাচ্ছি সেখানে এই রোটি দেখানোর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমি যদি চাই যে আমি 10 নম্বর থেকে এই 12 নম্বর পর্যন্ত এই তিনটি রো আমি অরাল স্যালাইন, গার্লস ফ্যাশন এবং কসমেটিক্স এই তিনটি প্রোডাক্ট এখানে আমি আর শো করাতে চাই না, কিন্তু এই লেখাগুলো আমি ডিলিটও করতে চাই না, পরবর্তী সময় কাজে লাগবে এজন্য, সেক্ষেত্রে আমার এই রো তিনটিকে কিন্তু আমি হাইড করে দিতে পারি। হাইড করার জন্য আমাদের যা করতে হবে, রো তিনটিকে সিলেক্ট করে এভাবেও নিতে পারি, অথবা আমরা এখান থেকেও যে রো তিনটি হাইড করতে চাই সেই রো তিনটির যে কোনো একটি কলামের সেলগুলোকে আমরা সিলেক্ট করে নিয়ে চলে যাব ফরম্যাট থেকে হাইড অ্যান্ড আনহাইড, এবং এখান থেকে হাইড রো এই কমান্ডটিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যে তিনটি রো এখানে সিলেক্ট করেছিলাম সেই রো তিনটি কিন্তু আর দেখাচ্ছে না। এখন আমাদের এখানে নাম্বারগুলো 1 2 3 4 5 এবং এরপরে কিন্তু 8 চলে এসেছে, 6 7 কিন্তু নাই, 5 6 7 এখানে কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না। এবং এখানেও কিন্তু আমরা রো যে হেডিংস আছে সেখানে কিন্তু 7 8 9 এর পরে এখানে 10 11 12 দেখাচ্ছে না, কিন্তু এখানে 13 দেখাচ্ছে। অর্থাৎ আমাদের তিনটি রো এখানে হিডেন অবস্থায় আছে, এটি গোপন করা আছে, এটি এখন দেখাচ্ছে না। যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা আবারও কিন্তু এই রো তিনটিকে ফিরিয়ে আনতে পারবো। যেমন ধরুন আমরা বুঝতে পারতেছি যে 4 এর পরে এখানে 5 6 7 থাকার কথা, কিন্তু 4 এর পরে 8 এসেছে, তার মানে এখানে কিছু রো আমাদের কিন্তু হিডেন আছে। তাহলে হিডেন রোগুলো আমরা কিভাবে বের করব? এটি বের করার জন্য আমরা টেবিলের পুরো অংশটি সিলেক্ট করে নিতে পারি, অথবা যে কোনো একটি কলামে পুরো অংশটা রোগুলোকে আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি মনে করি যে 4 এবং 8 এর মাঝখানের যে রোগুলো সেগুলো যেহেতু দেখাচ্ছে না, এইগুলো আমাদের দরকার, এই জন্য 4 থেকে 8 পর্যন্ত আমরা কিন্তু এখানে সিলেক্ট করে নিয়ে চলে যাব ফরম্যাট থেকে হাইড অ্যান্ড আনহাইডের এখানে এসে আমরা দেখতে পাচ্ছি আনহাইড রোজ নামে একটি কমান্ড আছে। এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
রোগুলো পূর্বের অবস্থায় কিন্তু ফিরে এসেছে। একইভাবে আমরা যদি কোনো কলাম এখানে হাইড করতে চাই, সেক্ষেত্রে যেটি করতে হবে, ধরুন আমরা এখানে জি থেকে আই পর্যন্ত যে কলামগুলো আছে এই 3টি কলাম আমরা হাইড করতে চাই, তাহলে আমরা এই 3টি কলামকে এভাবে সিলেক্ট করে নিতে পারি, অথবা 3টি কলামের যে কোনো 3টি সেল আমরা এই কলামের ভিতরের যে কোনো একটি রোয়ের সেলগুলোকে সিলেক্ট করে নিয়ে চলে যাব ফরম্যাট থেকে ভিজিবিলিটির আন্ডারে যে হাইড অ্যান্ড আনহাইড, এখানে হাইড কলাম নামে যে কমান্ডটি আছে এটিতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই কলাম 3টি হিডেন হয়ে গেছে, এটি কিন্তু আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, এবং আমাদের কিন্তু সবই ঠিক থাকতেছে, কিন্তু 3টি কলাম কিন্তু এখানে আর দেখাচ্ছে না। তো পরবর্তী সময় যদি আমাদের কলাম 3টি ফিরিয়ে আনতে হয়, তাহলে রোজ এভাবে আমরা ফিরিয়ে এনেছি, যেমন এখানে বোঝাই যাচ্ছে যে এফ হেডিংসের পরে এখানে জে হওয়ার কথা না, কারণ ইএফ জিএইচআই এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এই জন্য আমাদের এই কলাম দুটোকে আমরা যদি সিলেক্ট করে নিয়ে আমরা যাই ফরম্যাট থেকে হাইড অ্যান্ড আনহাইড, এখান থেকে আনহাইড কলামে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলামগুলো পূর্বের অবস্থায় ফিরে এসেছে। এরপরে আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে ফরম্যাট কমান্ডের আন্ডারে ভিজিবিলিটি ক্যাটাগরিতে হাইড আনহাইড এই কমান্ডের আন্ডারে আরেকটি কমান্ড, সেটি হচ্ছে হাইড শিট। কিভাবে আমরা শিটকে হাইড করতে পারি, যেমন আমরা এখন এখানে সেল রিপোর্ট নামে যে শিটটি, এই শিটটিকে আমরা যদি হাইড করতে চাই, এই শিটটি আর দেখতে চাই না বা কাউকে দেখাতে চাই না, শুধুমাত্র আমরা এই দুটি শিট দেখাবো, সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, ফরম্যাটের আন্ডারে হাইড অ্যান্ড আনহাইডের আন্ডারে আবার এখানে হাইড শিট নামে যে কমান্ডটি আছে এটিতে যদি আমরা ক্লিক করি, তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে যে সেল রিপোর্ট নামে যে কমান্ড যে শিটটি ছিল সেটি কিন্তু আর দেখাচ্ছে না। এখন আমাদের এখানে 2টি শিট মাত্র দেখাচ্ছে। এখানে কোনো শিট হিডেন আছে কিনা সেটি কিন্তু আর বোঝার কোনো উপায় নেই। এখানে যেমন আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে হেডিংস দেখে বুঝতে পেরেছিলাম যে 6-এর পরে 7, 8, 9 নাই, বা এখানে জিএইচআই না দেখানোর কারণে আমরা বুঝতে পেরেছিলাম যে এটিতে কিছু হিডেন কলাম বা হিডেন রো আছে, কিন্তু এখানে সেটি বোঝার কোনো উপায় নেই যে এখানে কোনো শিট হিডেন আছে। এটি বুঝতে হলে আমাদের যেটি করতে হবে সেটি হলো যেতে হবে আমাদের ফরম্যাট থেকে যেতে হবে হাইড অ্যান্ড আনহাইড, এবং হাইড অ্যান্ড আনহাইডে গিয়ে যদি আমরা দেখতে পাই যে সব নিচের এই আনহাইড শিট যে কমান্ডটি আছে এই কমান্ডটি যদি দৃশ্যমান থাকে, তাহলে বুঝতে হবে আমাদের এখানে কোনো শিট হিডেন অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা আনহাইড শিটে যদি ক্লিক করি, তাহলে কোন শিট হিডেন আছে সেটি কিন্তু দেখাবে। যেমন এখানে শিট হিডেন আছে সেল রিপোর্ট, এটিকে যদি আনহাইড করতে চাই তাহলে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সেল রিপোর্ট নামে আমাদের পূর্বের যে শিটটি সেটি কিন্তু আবারও দৃশ্যমান হয়েছে। এর পরের যে কমান্ডটি সেটি হচ্ছে ফরম্যাটের আন্ডারে অর্গানাইজ শিট যে ক্যাটাগরি, এর আন্ডারে আছে রিনেম শিট হচ্ছে, যেমন এখানে 3টি শিট দেওয়া আছে, শিট 1, শিট 2 এবং শিট 3। এই 3টি শিটের নাম যদি আমরা পরিবর্তন করতে চাই, যেমন পূর্বে আমরা দেখলাম যে এখানে এটি ছিল সেল রিপোর্ট, এটি ছিল সামারি, এরকম যে নামকরণ করা ছিল সেটি কিভাবে আমি করেছিলাম সেটি দেখার জন্য আমাদের এই যে শিটটির নামকরণ চেঞ্জ করতে চাই সেটিতে থাকা অবস্থায় যেতে হবে ফরম্যাট থেকে রিনেম শিটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই লেখাটি কিন্তু সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা এখানে লিখে দেই সেলস রিপোর্ট লিখে দিয়ে আমরা এই শিটটির যে কোনো জায়গায় ক্লিক করি, যে কোনো সেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সেল রিপোর্ট নামে যে নামটি আমি লিখেছিলাম সেটি কিন্তু এখানে শো করাচ্ছে। একইভাবে শিট 2 এখানে এসেও যদি আমরা চলে যাই ফরম্যাট থেকে রিনেম শিট ক্লিক করার সাথে সাথে এই লেখাটি সিলেক্ট হয়ে যাবে, এবং এখানে যদি আমরা লিখে দেই, ধরুন আমি এখানে লিখে দিলাম টার্গেট, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে টার্গেট নামে যে লেখাটি লিখেছি সেটি কিন্তু শো করাচ্ছে। একইভাবে শিট 3তে এসেও যদি আমি এখানে ফরম্যাট কমান্ডটিতে ক্লিকের মাধ্যমে রিনেম শিট এই কমান্ডটিতে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এই লেখাটি সিলেক্ট হবে, এবং এখানে আমরা আমাদের পছন্দ মতো ধরুন আমি এখানে লিখে দিলাম সামারি, আমরা এভাবে কিন্তু আমাদের পছন্দ মতো নামকরণ করে আমরা শিট 3টিকে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু উপস্থাপন করতে পারি।
এর পরের যে কমান্ডটি সেটি হচ্ছে মুভ অর কপি শিট। মুভ অর কপি শিট হচ্ছে আমাদের যে শিটগুলো আছে শিটগুলোকে আমি যদি মনে করি যে সেল রিপোর্ট নামে যে এখানে যে শিটটি আছে সেটিকে আমি শেষে নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার যেটি করতে হবে সেটি হলো যে আমার যেতে হবে ফরম্যাট থেকে মুভ অর কপি শিট। মুভ অর কপি শিট থেকে এখানে দেখাচ্ছে সেলস রিপোর্ট, আমাদের যে প্রথম যে শিটটি, এটি আমি কোথায় নিতে চাই। যদি আমি মাঝামাঝি জায়গায় নিতে চাই তাহলে আমি দেখিয়ে দেব যে সামারি যদি আমি সিলেক্ট করে ওকে করি তাহলে এই শিটটি সামারির আগে চলে যাবে, কিংবা আমরা যদি মুভ টু ইন্ড এখানে ক্লিক করে দিয়ে ওকে করি তাহলে এটি কিন্তু ইন্ডে চলে আসবে, শেষে চলে আসবে। যেমন মুভ টু ইন্ড আমরা সিলেক্ট করে দিয়ে যদি ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিটটি কিন্তু শেষে চলে এসেছে। আবার যদি এটিকে আমরা শুরুতে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে একইভাবে এটি কিন্তু আমরা এখানে যাব ফরম্যাট থেকে মুভ অর কপি শিট নিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে শিটটি সেল রিপোর্ট নামে যে শিটটি, এটি আমরা প্রথমে নিয়ে যেতে চাই। টার্গেট নামক যে শিটটি আছে যে স্থানে, এখানে আমরা নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আমরা টার্গেট ক্লিক করা অবস্থায় যদি আমরা ওকে করি তাহলে দেখতে পাচ্ছি যে টার্গেট শিটটি যেহেতু শুরুতে ছিল এখন কিন্তু সেল রিপোর্ট শিটটি আমাদের শুরুতে চলে এসেছে। এরপরের যে কমান্ড এটি লাস্ট কমান্ড, এটি অর্গানাইজ শিটের আন্ডারে ট্যাব কালার। আমরা এই যে শিটের নামগুলো চেঞ্জ করেছি এগুলো নিচের কালারটি আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারি। যেমন সেল রিপোর্ট এটির এই ট্যাবটির কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে যেতে হবে ফরম্যাট থেকে ট্যাব কালারে গিয়ে আমরা এখানে ধরুন এটির কালার আমি রেড দিয়ে দিলাম, তাহলে আমাদের কিন্তু ট্যাব কালারটি রেড এখানে দেখাচ্ছে। এর পরের যে শিটটি সেটির নাম টার্গেট। এই টার্গেট ট্যাবটির যদি কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আবারও যেতে হবে ফরম্যাট থেকে ট্যাব কালার থেকে আমরা এটিকে গ্রিন করে দিতে পারি, তাহলে আমার এটি গ্রিন কালার হয়ে গেছে। পাশের শিটে ক্লিক করলেই বুঝতে পারবো যে এটি রেড এবং এটি গ্রিন। এরপরে যে সামারি নামক শিটটি, এটির যদি আমরা কালার চেঞ্জ করতে চাই একইভাবে ফরম্যাট থেকে ট্যাব কালার থেকে এটিকে আমি ইয়েলো কালার করে দিলাম। দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এটি ইয়েলো কালার কিন্তু হয়ে গেছে। এটি বোঝার জন্য যদি আমি পাশের কোনো শিটে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি এটি কিন্তু ইয়েলো কালার। তাহলে এখন আমার তিনটি ট্যাব এখানে তিনটি কালারে রয়েছে, একটি রেড, একটি গ্রিন আর একটি হচ্ছে ইয়েলো। এভাবে আমরা ফরম্যাট কমান্ডের ভিতরে যে কমান্ডগুলো আছে এগুলোকে ইউজ করে আমাদের যে কোনো প্রজেক্টকে আমরা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে অফিসিয়াল যে কোনো কাজে আমরা উপস্থাপন করতে পারি।